তোরা সবাই কেমন আছো? প্রচুর গরম পড়েছে। দেখো বেড়াতে যাব বলেছিলাম, তো মোটামুটি ব্যাগ গুছানো হয়ে গেছে। এখানে এই ব্যাগটা, এই লাগেজটাই আছে। এই লাগেজটা তোমাদেরকে দেখাবো বলি এখনও বন্ধ করিনি, তো এটা ওর বাবা এসে বন্ধ করবে। মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এদিকে একটা ব্যাগ আছে, এটাতে কিছু জিনিস আছে। এটা এখনও ঠিক হয়নি যে এটা নেব, তো এইটা চেঞ্জ করে অন্য একটা ব্যাগ নিতে পারি। তো যার জন্য এই দুটো লাগেজই করেছি। আর বড় মেয়ে নেবে একটা পিঠে ব্যাগ, ব্যাস এই লাগেজ। এবারে লাগেজ বাড়ায়নি, কিন্তু ওকেই খুব টানতে হয়, খুব কষ্টর ব্যাপার। তো যার জন্য তো চলো মোটামুটি বেরোবো আগামীকাল। তো রেডি হয়ে গেছে গুছানো। আর লাইটটা ডিস্টার্ব করছে, এই লাইটটা অফ করে দিই। তো কালকে যেহেতু আমাদের দিনের বেলায় ট্রেন, তো আমি আর কি একটু খাবার বানিয়ে নিচ্ছি। তো পেটের অবস্থা খুব একটা ভালো নেই। আর দেখো বানাচ্ছি চিলি চিকেন করে নিচ্ছি একটু। চিলি চিকেনটা এটা নিয়ে যাব কালকে। আর একটু সকালবেলা উঠে পরোটা করে নেব, তো এইটা ভেবে রেখেছি। আর টুকটাক তো খাবার তো এমনি সঙ্গে থাকেই, ধরো যেহেতু ছোটো মেয়ে আছে, ও একটু মুখ চালাতে ভালোবাসে। তো যার জন্য তো আমি রাত হয়ে গেছে অনেকটা, এখনই 9:30 বেজে গেছে। আমি ভাবলাম যে না, এইবার করে নিয়ে, কেননা এটাকে আবার ফ্রিজে ঢোকাতে হবে। তো যার জন্য তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আসার একদমই সময় পাচ্ছি না, বুঝতেই পারছো গরমে আমি মানে গরমে নাজেহাল হয়ে যাই আমি। প্রচুর গরমে কিছুই ভালো লাগে না। গরমটা যত পড়ছে না, প্রচুর গরম পড়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথাও বলি, আর একটু দেখাই এগুলো করছি। আর এদিকে এখনও আটা মাখা হয়নি। এই যে আটা রেখে দিয়েছি, দেখাই তোমাদেরকে। চলো এই দেখো এরকম আটা মেখে দিচ্ছি। এটা কিন্তু আটারই পরোটা করব। তো আটা মেখে রেখে মাখবো না, ডাকিনি করি, দাঁড়া দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য মেয়েরও খিদে পেয়ে গেছে, যেহেতু 9:30 বাজে। মানে না, চিলি চিকেনটা করি, ও যদি একটু খায় হয়তো। দেখো আবার ভাজাও খাবে, ও এই ভাজাটা খেতে খুব ভালোবাসে, আমাদেরও ভালো লাগে, অস্বীকার করলে হবে না। দেখি দাঁড়া একটু সেদ্ধ হয়েছে না, এখনই কড়াই উল্টে যাচ্ছিলো। যেখানেই যাই না কেন, খাওয়ারটা আগে ঠিক না করলে খুব অসুবিধা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, এটা তো কেটেই দিলাম। যাই হোক, তো চলো আমি ঝটাপট এটা করে নিয়ে তারপরে আটাটা মাখবা। মানে পরোটাটা কাল সকালে করব, পরোটাটা আজকে করবো না, বুঝলে তো? পরোটাটা কাল সকালে করব। আজকে শুধু চিলি চিকেনটা করে রাখবো, আটাটা মেখে রাখবো। ফ্যানটা চালিয়ে দেবো তোমার? না না, ফ্যান চালাস না, ফ্যান চালালে আবার না বড্ড হচ্ছে, অসুবিধা হয়। চলো আমি রেডি করে নিয়ে এগুলো, বুঝতে পারলে? তাড়াতাড়ি করে করি, রাতটা অনেকটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি রাখছি, রেডি করে নিই, তারপরে একবারে পারলে শেষে দেখাবার। এত আজকে ব্যস্ততা, মানে বুঝতেই পারছো যাওয়ার আগের দিন মানে কীরকম অবস্থা হয় জানো তো তোমরা সবাই, যারাই যাও, মানে বাইরে তো সবাই যাও, ধরো তোমরা তো সবাই জানো কীরকম ব্যস্ততা থাকে আগের দিন। এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা আমি করে দেখি। মেয়ের খিদে পেয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য চলে এলাম। অসময়, একদম অসময়। চলো বন্ধুরা চলে এসেছি, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে এসেছি। আসলে একদম মানে ভুলে গেছিলাম এই কারণে যে তাড়াহুড়ো করছি, কালকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে। তার জন্য তো দেখো এই যে আমরা মোটামুটি খেয়েছি, খাওয়ার পর এটা রয়ে গেছে কালকের জন্যই এটা করা। সকালে নালে চিকেন কষা করেছিলাম, তাই দেখো চিকেনটা, এই যে চিলি চিকেনটা দেখতে পাচ্ছ, এইটা বড় বানিয়েছে। আর দেখো, তো এটা নিয়ে যাব, এটা এখনই টিফিন বক্স ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। এই যে আটা মেখে রেখেছি, এটা কালকে সকালে উঠে পরোটাটা করে নেবো, গরম গরম এই পরোটাটা করে নেবো, ব্যাস। এই দুটো নিয়ে চলে যাবো। মোটামুটি বিস্কুট টিস্কুট তো আছেই, আগেই বললাম তোমাদেরকে। তো এই হচ্ছে খাবার। তো চলো বন্ধুরা আজকে কিন্তু আর বেশি লেট করবো না, শুতে এগুলো প্যাকিং স্যাকিং করি। এখনও কিছু প্যাকিং বাকি আছে, ছোটোখাটো প্যাকিং এখনও বাকি আছে। তো যার জন্য আর দেরি করবো না, শুতে দেরি করবো না। একদম ড্রাই হয়ে গেছে, দেখো একদম ড্রাই হয়ে গেছে, কালকে আরও ড্রাই হয়ে যাবে। কিছু করার নেই, একদম ড্রাই চিলি চিকেন হয়ে গেছে আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা যেতে যেতে তোমাদেরকে সব বলবো, সব দেখাবো, কোথায় যাচ্ছি কিনা এখনও বলিনি। তবে আমি এইখানে কিন্তু 4বার গেছি, এই নিয়ে 5বার যাচ্ছি। প্রতি বছরই আমাদের মোটামুটি যাওয়া হয়। তো এবছর ঠিক ছিল না যাওয়াটা, যে ওখানে যাব, এটা হঠাৎ করেই হয়েছে, মানে একেবারেই হঠাৎ করে, কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু ছিল না। তার জন্য আমাদেরকে বর্ধমান থেকে আমরা কোনো ট্রেনের টিকিট পাইনি, তো আমাদেরকে
আমার ডানকুনিতে যেতে হবে, তো ডানকুনি থেকে আমাদের ট্রেন ধরতে হবে, বুঝতে পেরেছো? যার জন্য হ্যাপাটাও অনেক বেশি। তো কী করা যাবে, কিছু করার নেই, বেড়াতে যাচ্ছি যখন একটু তো একটু তো কষ্ট করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, প্রচুর সকালে উঠতে হবে, কাজকর্ম আছে সকালে। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, তাহলে রাখি। গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করো। প্রচুর ভিউজ কমে গেছে, আমি ভিডিও দিতে পারছি না হয়তো তার জন্যই। তো যাই হোক, তোমরা দেখো, প্লিজ 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 একটু দেখো। তাহলে আসি, টাটা।